দিল তারপরে একবার দাও দিয়ে ইয়ে করবো এইগুলো নিয়ে গেছে তার আমারও ইয়াতে কাজ ছিল। আচ্ছা, হাজীগঞ্জ কোন জায়গায় বাসা? পেঁয়াজ মন্দিরের দোকানে সিরাজ মন্দিরের দোতলায়। গার্ল স্কুলের সামনে বালিতে উচ্চ বিদ্যালয়। এবার বলেন, বিস্তারিত বলেন। এরপরে যখন পুলিশ মেলামেশা 11টার সময় আমাদের ফোন দিচ্ছে আমি কোথায়, আমি বলছি ধানের বাজারে, আমি একবার ছুটি নিয়ে আসছি তাকে ধরার জন্য। রাতে তো পারলে নেই, দিনের বেলা আসছে তো 12টার সময় আসছে, পুলিশ উঠছে বাসায়, বাসায় মেলামেশা করে চলে গেছে। চলে যাওয়ার পর আইসা দিয়ে ফুল টুল খাতার ভরে রাখছে। ফোন দিলাম, এবার ঠিক আছে আসেনি। তারপরে দুপুরবেলা খাইতে আসেনি, 3টা 4টা দিয়ে যখন আসে তার খালি টেনশন লাগে বলে। তারপর আমি কিছু বলি পরে রাত্রে আমার দাদা সবাই আসছিল, পলাশ বেটা সহ আসছে। আচ্ছা আমি এসে নামাজ পড়ে আসছি, এরা চাটা খেয়ে চলে যাওয়ার পর আমার সম্বন্ধে নিয়ে ফোন দিচ্ছি রাত 10টা এর বাবার কাছে, যে তুকা বাড়ি থেকে লোক নিয়ে আসছে এটা আবার সবাই ফোন করে বলবো, এতে বলবো ওরা রাত্রে অনেক চুপচাপ হয় না। সকালবেলা আমরা যখন নামাজ পড়ি, আমি নামাজে বিছনাই বিছনায় আমার মেয়েরে বলতেছে যে উঠ নামাজ কালাম পড়, এতে টেনশনে আমার তো ভালো লাগে নামাজ কালাম পড়। এমনি একজন একটা প্রাইমারি স্কুলে তারপরে এক ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোদের তো তোর কি এরকম করে এই কথা কইতে যে মাদ্রাসা নাই সাবারে সোয়াট করে দেখছে, তারপরে দাও দিছে, এর আগে কত বার হয়েছে বাড়ির মালিকের ইয়ে করলাম, বাড়ির মালিকের আপনার অবস্থান আপনার থাকেন, আপনার কোথাও যাবেন না, আপনার বাসা ভাড়া দেন, আপনার তাদের সাথে আপনি করেন, আপনি যাবেন না। আমি গেলাম আমার অফিসে কাজ আছে তো এই যে গেছি পরে আর উঠতে পারিনি, আমার সম্বন্ধে আপনি কিসের কাজ করতেন? হ্যাঁ, মহিলা বিভাগে হাজীগঞ্জে তো আমি রামগড়। রামগড়ে। আপনার বউ কি কোনো চাকরি করতো? হ্যাঁ সিলেটে, সিলেটে আগে তো রামপুর আদর্শতে ছিল। ওই স্কুলে? আমি সিলেটে ওই লোকের সাথে পরিচয় হয়েছে কেমনে যার সাথে চলে এই তো গেছে? তালতো ভাই, তালতো ভাই। তালতো আপন তালতো। ও এবং আচ্ছা। তালতো ভাই অনেক দিনের সম্পর্ক তার। ছোটকাল থেকে মনে হয় সম্পর্ক। কলেজ জীবনে যখন করছে হ্যাঁ হ্যাঁ। আমি অনেক সন্ধান দিয়েছি, আমি তো দুজন করে চাকরি করি, অনেক মামলা টামলা তখন চাকরি কলেজে করছে, তখন তার বাইরের বাসাটা ছিল চাকরি, তখন এই ভদ্রলোক আসছে হ্যাঁ। তখনকার থেকেই সম্পর্ক। ও আচ্ছা, তাহলে ওদের পুরানি সম্পর্ক নাকি? তো তো ওখানেই তো বিয়ে দিতে পারতো, আবার এখানে বিয়ে কেন দিল? হ্যাঁ হ্যাঁ তো ছেলে মেয়ে আছে কার? এই ভদ্রলোকের। হেরও বিয়ে করে ফেলছে। হ্যাঁ ছেলে ইঞ্জিনিয়ার ফার্স্ট হচ্ছে। হের ওয়াইফ আছে, হ্যাঁ কিভাবে এর অ্যাকসেপ্ট করলো? এখন এক কি বিয়ে করছে? বিয়ে করছে কিনা জানি না, এখন বাসে উঠতে পারি না, আমি তো জানি যে বাচ্চা ও এই বাসায় আছে, হাজীগঞ্জে আছে? এই বাসে আছে। ওই লোকের সাথে থাকে? ওই লোক কি ঢাকা থেকে চলে আসছে? হ্যাঁ ঢাকায় এখানে থাকে, ঢাকাও থাকে। এখানে থাকে? তা আমি বুঝতে পারি না, আপনার ওয়াইফ উনি এখানে থাকে কোন হিসাবে থাকে? না এটা নিয়ে বিয়ে করে নাই, বিয়ে করছে? বিয়ে কেউ কেউ করছে, কেউ কেউ করে নাই। তা আপনি ডিটেলস খবর নেন, বিয়ে করছে কিনা। বিয়ে না করলে আপনি ভুল থানায় বাচ্চা মামলা বাচ্চা দিবেন। বাচ্চা ও এখানে আবার বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে। আমাদের ডিভোর্স দেয় নাই। আপনারও ডিভোর্স দেয় নাই? না ডিভোর্স দেয় নাই। তো আপনি, আপনার মামলা করা দরকার। আপনি মামলা করছেন, জিডি করছেন? থানায় যদি আছেন যে কোর্টে মামলা দিচ্ছি, কোর্টে মামলা দিচ্ছেন? না দেয়নি। দেন নাই? দেয়নি, উকিলের সাথে আলাপ করছি, আলাপ করার পর বলতেছে যে পাল্টা যদি আপনাকে মামলা দেয় তাহলে আরেকটু সময় লাগবে, উকিল বলছে যে আরো সময় যাক নাকি? আরেকটু সময় লাগে, কারণ বিয়ে নিয়ে দিলে তো বাচ্চা এনে দিতে হবে, বাচ্চা লাগে মানে এর আগে তো আপনার অবস্থা খারাপ করে দিবে। ও আচ্ছা আচ্ছা, উকিল বলছে সেই জন্য আপনি একটু ওয়েট করতেছেন নাকি? 2 মাস আগে যে মামলা 2 মাসের ভিতরে এটা যদি পাল্টাই যায় তাহলে আর তুলে হবে না। এখন যদি বলে যে আপনার বাচ্চা, এত বলে যে আমার বাচ্চা, আমি ফোন করে বলি যে এটা কার বাচ্চা, আগে 2 দিন আবার কয় না, তো ফোন করে ডেলি ডেলি। কে ফোন করে? হ্যাঁ এর বাসায় গেলে এখন ধরবে আমার। আপনার কাছে ফোন করে? হ্যাঁ ডিডি ডিডি বুঝতে পারে সুইকুরিয়া বা ইয়েতে পাঠিয়ে দিই, এটা বাসা যাওয়ার জন্য খালি। এখন বাসায় যান না? এখন বাসায় যান না? হ্যাঁ, বাসায় যেতে।
বাসাতে রিক্সা না। আচ্ছা, আপনার ওয়াইফের নামটা একটু আবার বলেন। রাশিদা বেগম। রাশিদা বেগম। না আমি তো রমজান ঈদের পরে ঝগড়া খাইছি বুঝছেন। হ্যাঁ, আমি মাঝখানে ভুলে গেছি আমি এমনি কখনো আপনি ওনার সাথে তার সাথে মানে কোনো খারাপ অবস্থায় দেখছেন? হ্যাঁ দেখছেন? রমজান ঈদের পর তো অনেকদিন ছুটি পেয়েছি তো এর আগে আমি থাকতাম 10 দিন 15 দিনে থাকতাম বাসায় আমি চলে গেলে হে আসতো আর কি, বুঝছেন? আসতো হেরে হেদের আত্মীয় হেরুমো হে থাকতো বেড়াতে আসতো না? বেড়াইতে আসার পর আপনার রমজান ঈদের পরে ধরা খাইছি রমজান ঈদের পর আমি রমজান মাসে অনেক গেছিলাম বাসায় তারপর ঈদের পরের দিনে অফিসে তো সবাই ছিলেন রমজান মাসে আমরা একটু রমজান কিছু পরে করে আসবো আপনি তো অফিসে আসছেন হ্যাঁ। আসবেন আসছে বৃহস্পতিবার আসছে হুম, এটা তো সাততলা বিল্ডিং এ দোতলা থাকে বুঝছেন আসার পর সে ইয়ে করছে গলা খাই দিয়ে যখন আসে নিচের থেকে মজিব বিয়ে তাই এ কইয়া সে গলা খাইতে দিয়ে আসে আইসা দেখলাম তার সাথে কথা টথা বললো ইয়ে টিয়ে করলো হুম, বলার পরে সে ইয়ে করলো বুঝছেন হুম। সবাই আমি আমার রুমে টিভি দেখি আর কি দিনের বেলায় না রাতে? রাতের বেলা রাতে কয়টার দিকে হবে? রাত 10টার দিকে। 10টায়? এরপরে আমি টিভি দেখি ইয়া করি আর কি টিভি দেখি আর ইয়া করি এর ভিতরে দেখলাম তার সাথে কথা টথা করলাম আমি তো কিছু বলতে পারি না মানুষ তো কথা বলবে আত্মীয় স্বজন থাকে হুম, শোনার সময় খালি দরজা দিয়ে তাকায় বুঝছেন হ্যাঁ, 500 বার তাকাইলো আবার কিন্তু একটু ইয়ে হইলো এতবার তাকায় কেন হুম, উনি কিন্তু সে প্যান্ট পরে রয়েছে কাপ শাড়িটাই পরে না। তাকে খালি ইয়া করে আমি কিছু বুঝিনি আর আমার কাছে ঘুমাইনি দরজার কাছে ঘুমাইছি রাত 12টার সময়টা দেখি যে তার বোনে একা একা ঘুমাইতেছে হুম। বাগিনা বাগনিলে জাগা হয় না তার দরজা কিন্তু খোলা সে কিন্তু ঘুমায় না রাতে নাক টানতেছে আমি আগুবু ঘুমাইলে সে চলে যাবে এরপরে সকালবেলা উঠতে আমার একটা তুমি ঘুমা নাই আমি তো ঘুমাইছি আমি উঠে দেখতাম মাঝে মাঝে সে নাক টানতো কিন্তু ঘুমাইতো না বুঝছেন এরপরে খালি ইয়ে করছি হ্যাঁ, সকালবেলা উঠতে ফজর নামাজ টামাজ পড়লাম সে বলতেছে তুমি ঘুমা নাই আমি ঘুমাইছি তো তুমি কই যাচ্ছ না এখন সকালবেলা আমাদের 500 টাকা দিতে বাজার করতে যেতে বুঝছেন সে রান্না করে নাস্তা তৈরি করতেছে রুটি তৈরি করতেছে রান্নাঘরের সাথে তার রুম কারণ রুমের থেকে কথা বলে যে সে তো চলে যাবে হ্যাঁ কয় যে না চলে যাই গিয়া এ তো আছে আমি শুনতেছি হুম। আমার ব্যাগটা গুছাইছি আর আমি যাইনি না যাওয়ার কারণে এখন আমার 500 টাকা দিচ্ছে কে? মজিদ? না রাশিদা বেগম রাশিদা? আলমারিতে আপনার ওয়াইফ? হ্যাঁ কেন দিছে? বাজার করতে যাইতে মানে আপনার বাজার করতে পাঠিয়ে তারা কথাবার্তা বলবো না নাকি? না হ্যাঁ? রুমে ঢুকছে রুমে ঢুকে মেলামেশা করছে ও, আমার মেয়েটা বড় হয়েছে 7 এ পরে বিয়ের উপযুক্ত হয়েছে না হ্যাঁ, হওয়ার পর আইসিআরে সে বলে দিচ্ছে আমার তা আমি জানি যে রাতের ইয়ে তো বুঝছি যে তাই আমি জানি সমুদ্র দুইটা মাইয়া আছে সমুদ্রের বউ আছে আমার একটা মেয়ে আছে কেমনে এই কাজটা করবে? তারপরে আইসিআরে ঠিকই কাজ করেছে তারা তারা এখন এক মেয়ে বলতেছে যে তুমি কোথাও যাবে না আজকে? আমি কি কেন তারপর সে বলে না আমারও কিন্তু মাথা ব্রেনে ধরে না হ্যাঁ। সে যে এই অবস্থা হইলো। পরে আমি 11টা দিনে বাড়িতে গেছি নারকেল আর কলা আনতে আইনা তারা পাই নাই মানুষের দুইজনে হাইটে আসছে তারা শাড়ি টাড়ি করে হাইটে আসছে এর নামাজ পড়ছি পর মসজিদে বাকি না যে বাসায় আসছি আর আমার মেয়ে বলে যে গিয়ে তো মা কই ওই আন্টির ওষুধ দেখতে গেছে দেখতে গেছে তো আমার বাচ্চা দিল মেয়েটা হয়তো কিছু বুঝি না এর বাইরে বাংলাদেশের দেশে এর সাথে হাঁটতে গেছে বুঝলেন এটাও কিছু বলিনি দায়িত্ব আসছে 10:30টায় আইসা আমার জিজ্ঞেস করছে যে ভাত খাইছি না আমি কে খাইছি আর শুয়ে সে খালি কাঁদে কি লেগে তুমি কান্দো কি লেগে আমি সবকিছুই কিন্তু তারা পরীক্ষা করতেছি বুঝছেন আজকে আমার বসে নিচে শুতে সে খাদের উপরে দরজার কাছে শুয়ে কাঁদতে ঘুমাইলো আর কিছু দিল না এখন রাত 3টার সময় ঘুরিয়ে এলাম দিয়ে রাখছি রমজান মাসে তো আমি সেরি খেয়ে ঘুমাইতাম সেরি খেলে আমার দিনের 8-9টার দিকে উঠতাম এলান দিছে রে আমার সজাগ হয়ে গেছে ঘুড়ি দিয়ে এলান দিয়ে রাখছে
নিচে তো দিয়ে দিই পরে আলো হয়ে গেছে, কি ডাকাত টাকাত ঢুকলো নাকি। এরপরে খালি ইয়েগুলো সোফাগুলো সে ফিরতে আছে এইভাবে, এই শুকু টুকুর আওয়াজ হইতেছে, কি ব্যাপার আওয়াজ হইতেছে ইয়ে হইতেছে, ফিরতে দেখলাম সে খালি দরজা এইভাবে ডাকাইতেছে। কেন? কে কে? এই মজিবুর রহমান। মজিব? আপনাদের রুমে? হ্যাঁ। এখন তো আমার মজিব জানে না যে আপনি রুমের ভিতরে আছেন? জানে না। জানে। সিমটার জন্য জানে। এর আগে ওয়ালের সাথে সোফাগুলো খালি ডাকাইছে, আওয়াজ করছে আওয়াজ যাতে করছে, ও সেই জন্য উঠে সংকেত দিতেছে। সংকেত দিতেছে। এরপরে আমার পেশাবেরও বেগ হয়েছে, এই মাঝখানে বাথরুমটা হুম। রান্নাঘরে, এখানে যে দেখি লাইট জ্বালানো, সে দরজা ডাকাইতেছে। হ্যাঁ। আমারে দেখে তাড়াতাড়ি সে রুমে ঢুকছে, রুমে ঢুকছে রে, এখন টাউনে ঢুকতে তো, এখন তো রাত ৩টা বাজে, তো আমার তো ঘুম লাগতেছে, খারাপ হয়ে গেছে। এখন একবার কই তাকে কিছু বলি, আবার কই যে এখন যদি তার বোনের সাথে যে আমাকে ধরে, তো তার এক সমস্যা, মনের ভিতরে অনেক আগে দিয়ে আইলা, ঘুমায় ঘুমায় এটা হাজীগঞ্জের ঘটনা। পরে চিন্তা করলাম যে আমি শুয়ে রয়েছি, আমি তো এই কানে ভিতরে ফেলেছে নাকি আইসা যে আজান দিচ্ছে, নামাজ পড়তে উঠলাম, এটা যে আমি কি ইয়ে করবো আমার ব্রেনে আসে না, এটা নামাজ পড়লাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি নামতেছি। কত পুরনো কাহিনী শুনেন। নামাজ পড়লাম, হ্যাঁ নিচে যাবো তো, আপনার আগে হাসি দিয়ে ঢুকছে বাথরুমে, বাথরুমে তো ঢুকে আমার বলে যে নামাজ পড়ছে, যে আমি নাক টানি সে যে কি করতে চায়। এখন আইসা পিঠে আমার হাত দিছে, হাত দিছে, আমি গুগলের সজাগ, আমি মনার মতো শুয়ে রয়েছি, তারপরে মাথায় বেরিয়ে গেছে, তারপরে সে এখন শুয়ে কান্না ভয় বাপ হাতের পিঠে শুয়ে শুয়ে রয়েছে। পরে সব খুলে দেখলাম যে সেই ইয়ে করতেছে, পরে আমি তাহলে রাখতে পারি না, আমি ব্যাগ নিয়ে আসি। ও সেই আমার ইয়ার পর সে 5 মিনিটের ভিতরে চলে গেছে, সে বলতেছে তুই কেন আমার রুমে গেছিস, তো মার কাছে আমি বলবো, এই কথা বলে সে চলে গেছে তাড়াতাড়ি করে। আমি যদি তাকে কিছু বলি বা ইয়ে টিয়ে করি, চলে যাওয়ার পরে এখন সে উঠে নাস্তা টাস্তা, আমি যখন ব্যাগ লইছি হাতে, সে আমার দায়িত্ব না করে নাস্তা টাস্তা কিছু খাইতে ভালো হচ্ছে, আমি চলে গেছি। কারণ খালি ফোন করে সে 20 টাকা আত্মহত্যা করবো আমি আসার জন্য বাসায় ট্রেনে গেছি তো, লাকসাম পর্যন্ত খালি এসে শুনতেছি। তারপরে গেলাম গিয়ে অফিসে যা বললাম, কাউকে গেলে দিনে বেটা দেয়, ফল কি আর বড় খারাপ, আপনাকে মেরে ফেলবে, হ্যাঁ হ্যাঁ আপনাকে মেরে ফেলবে। কে এই লোক কে বলছে? আমার অফিসে আবার ফোন দিচ্ছে, আচ্ছা কত ঘরে ঘরে খালি ফোন হুম দিচ্ছে, হুম, বাসায় যাওয়ার জন্য। বাসায় গেলে সামনে এখন কথা বলেন তারপরে বলেন। হ্যালো আসসালামু আলাইকুম, আর আমাকে কেন মনে হলো বাসায় যেতে, কারণটা কি, কাইতে দিছে কোথায় দিছে, কে ফোন করছে? হ্যাঁ দিদি নিজে? রাশিদ দেবে। আপনার ওয়াইফ? হ্যাঁ, এর না আবহাওয়া বলা যাবে না। এরপরে চলে গেলাম, 1 সপ্তাহ পর আইছি, আইয়া নিজে বাসাতে কাপড় চোপড় হোলাই দিয়ে নেওয়াইছি, সে না জানাল দিয়ে তাকে রেখে আমাকে বলেনি। এরপরের সপ্তাহে আবার আসছি হাজির যাচ্ছি, সে আমার সাথে দেখেন কথা আছে, আমার সাথে কথা বলবো, আমি কি কম মোবাইলে তো ওর স্টেশনে দিতে আমার তো না পারে না, আমি চলে গেছি। পরে বাসা দেখা করতে আসছি, দেখা করতে আসছি, আমার সম্বন্ধীর বউ বলতেছে, এর বোন বলতেছে, মজিবের বউ বলতেছে ওই যে বাসায় বাসায় ঢুকো, হ্যাঁ বলো। বুঝিবার আইতো না বাসায় ঢুকে, তো বাসায় দুইটা বাচ্চা আর কি এটিয়া করি, হয়তো সে ভালো ব্যবহার ট্যাবহার করে এটিয়া করে দিয়ে, হয়তো হয়তো সে হয়তো নাও আইতে আর পরে হঠাৎ করে একদিন আমাদের ধরে ফেলছে বাসার ভিতরে, বাসাতে নামতে দেয় না। যে জমিন দিতে হইবে, জমিন টমিন দিতে হইবে, বুঝছেন? হুম, আমরা বাসাতে নামতে দেয় নাই, বাসা তালা দিছে, সব ভাই মামারা ফোন দিলাম, এরা আসলো, আমাদের জমিন টমিন দিতে হইব, মানে আমাদের তালা করবো না হ্যাঁ বাসার ভিতরে। তারপরে মামা এক হইলো যে 3-4 শতাংশ জায়গা দিয়া ছুটতে যায়, আমি কেস মামলা হইতে গেল অনেক টাকা পয়সা লাগবো, হুম, কোথায় বিলে দিয়ে 3-4 শতাংশ দিয়া হুম। আগে ছুটতে যা, পরে একটা কিছু হইবে। এই কি আছে রেস্টের বিষয়ে যে 13 শতাংশ আমরা লাগছে। 13% নিচে আপনার কাছ থেকে হ্যাঁ, জায়গা? কইছে ওসিয়ত দেওয়া, পরে দাম কথা বুঝে কোনটাই বেতাল আছে না,
আরো লোক টোক রাখছে, মার্গটার বিয়ে করবো। বিয়ে করার পর আমার বাসায় নিল আমারে, বাসায় নিয়ে ডাক্তার ডাক্তার দেখাইলো, ওরা কাছে আমার মেরে ফেলবো আর কি, বুঝছেন? হুম। তাও ভাই আবার সার্ভিস টার্ভিসে চাকরি করে একটা হেড অফিসে বলছে পর কি হবে, বড় খারাপ জিনিস। এদিনই আমার গলায় হাত দিছে, এদিন রাত্রে গলায় হাত দিছে মানে? গলায় হাত দিছে, মানে হাত টিপতে টিপতে আমি আবার রাত্রে বেশি ঘুমাইতাম না। ওই যে অফিস থেকে যে বলছে হুম। 1 মাস পর্যন্ত বাসায় ছিলাম, এরকম হাত টিপতে 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 যখন গলায় গেছে হাত, তখন আমি আমার হাত কেন গলায় গেল, তখন তো দেখছি এত লক্ষণ ভালো না। পাশের মেয়ের বাইক করে খালি মিস কল দেয় মোবাইলে, হুম। এরকম হওয়ার পর আর আমি বাসায় ঘুমাইতাম না। মসজিদে যে দিনের বেলা ঘুমাইতাম, বা মসজিদ বেদিক সেদিক দেখে রাতে সজাগ থাকতাম। এখন ইয়ে করার পর আর এরপরে এগুলো এই কাহিনী আর কি। শেষ আর হে বেটা আইসে আর ওদের রাতে অবস্থান করতে পারে না, দিনের বেলা পুলিশও উঠছিল আর কি, ডিসেম্বর মাসের 5 তারিখে পুলিশও উঠটা মেলামেশা করে চলে গেছে। রাত্রে আবার হে ওই মেয়েটা ইয়ে করার কারণে সকালবেলা কাজে বাসায় থাকতে পারবে না, দাও দিয়ে কবে বই ইয়ে করবে কারে করলো? আমাকে বলবে। এরপরে তে বাসায় উঠতে পারি না। এরপরে সপ্তাহ গেছিলাম, বাসায় গেছে রে হ্যাঁ, বাইরবু বলতেছে তুই বাসায় এসে যা, দরবারি গেটের কাছে যাওয়ার জন্য। আচ্ছা, বিচার টিচার হইতে কয়েকবার নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে আপনার ফোন দিতেছে, দেখছেন ফোন দিতেছে।